নিজের মেরুদণ্ড ক্ষয় করে দেশের মেরুদণ্ড সোজা রাখা কৃষকের সাথে প্রতারণা তো বটেই, তাদের নামও ভাঙিয়ে খাচ্ছেন খোদ কৃষি কর্মকর্তারা। 2024-25 অর্থবছরে 71 কোটি টাকা প্রণোদনায় সরকারি বীজ, সার ও কীটনাশক বিতরণে কৃষি অফিসের শুভঙ্করের ফাঁকির তথ্য পেয়েছে চ্যানেল 24। এছাড়া সরকারি নানা প্রকল্পের টাকা ভুয়া বিল ভাউচারে লোপাটের চিত্রও পাওয়া গেছে। গেল সেপ্টেম্বর মাসে 2 বিঘা জমিতে পেঁয়াজ বোনার আশায় বীজ তলা সাজিয়েছিলেন মেহেরপুরের বুড়িপুতা ইউনিয়নের ইছাখালী গ্রামের প্রান্তিক কৃষক রবিউল ইসলাম। আবাদ করব কিভাবে করব, সরকার আমাদের লস করে দিচ্ছে তো। এই সময় এসে ক্ষেত জুড়ে থাকার কথা ছিল সবুজের হাসি, কিন্তু সব শ্রম, ঘাম আর অর্থ মিলিয়ে গেছে শূন্যতায়। সরকারের দেয়া বীজ থেকে পেঁয়াজের বদলে গজিয়েছে ঘাস। উপজেলা কৃষি অফিস থেকে দেয়া মাত্র 1 কেজি বীজের জন্য ক্ষেত প্রস্তুত করতে খরচ হয়েছে 65,000 টাকা। ঘাস ফুটিছে, বেসন ফোটেনি, ঘাস বীজ দেবো কেন? এইগুলো দেওয়ার পরে আমার একটা বীজও ফোটেনি। পরবর্তীতে অন্য বীজ কিনি। আমি গরিব মানুষ, আমি এক বিঘা জমি চাষ করতে আমার 70,000 টাকা খরচ। পরবর্তীতে আমি কোথায় পাবো বলেন? কেবল মেহেরপুর নয়, যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলাতেও একই চিত্র মিলেছে অনুসন্ধানে। সর্বসময় আমরা মাঠে পড়ে থাকি, কারণ কৃষক যদি না বসে তাহলে দেশ বাঁচবে কি করে? না, এটা সঠিক পেঁয়াজের বীজ না। আসলে কৃষকের তো কোনো বাংলাদেশে কোনো নাই, মূল্য নাই, আসলে দেই না, কেউ দেয় না। কিন্তু কৃষকের এই ক্ষতির পেছনে আছে বড় দুর্নীতির গল্প। গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের জন্য 2024-25 অর্থবছরে 20 জেলায় 50,000 কৃষককে 17 কোটি টাকা প্রণোদনা দেয় সরকার। কাগজের তথ্য বলছে কৃষক প্রতি 3,300 টাকা প্যাকেজ বরাদ্দ ছিল, যার মধ্যে থাকার কথা ছিল 2,200 টাকার 1 কেজি পেঁয়াজ বীজ, 380 টাকা মূল্যের 20 কেজি ডিএপি সার, 360 টাকা মূল্যের 20 কেজি এমওপি সার এবং 355 টাকা মূল্যের 1 কেজি বালাইনাশক। কাগজে কলমে লেখা থাকলেও এসব ঠিকমতো বুঝে পাননি কৃষকরা। 2 মাস আগে কিন্তু পেঁয়াজের বীজ অলরেডি দিয়েছে, সরকারি অনুদান, সার, টাকা সবই দিয়েছে। আমরা তো এখনো পাইনি ভাই, তা বলবো কিভাবে? সরকারি অনুদান যদি এসে থাকে তো আমাদের নিম্ন শ্রেণী যারা সঠিক কৃষক যারা, তারা তো পায় না। এদের কাছে আমার মনে হয় ঠিকমতো পৌঁছায় না। বীজের মান যাচাই করা হয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের আঞ্চলিক বীজ পরীক্ষাগারে, কিন্তু তারা মানের ঘাটতির কথা স্বীকার করলেও দায় চাপালেন ক্রয় ও বিতরণে যুক্ত কৃষি কর্মকর্তাদের ওপর। যে বীজটা আপনারা পরীক্ষা করেছেন, এটা কি ভালো বীজ ছিল? পেঁয়াজের যেটা বীজ আমরা ম্যাক্সিমামই ভালো পেয়েছি। চারা ওটা খুবই কম হয়েছে পার্সেন্টেজ। সেটা ফিল্ডের কন্ডিশন, এটা স্যাররা, কৃষি অফিসার স্যার যারা আছেন তারা বলতে পারবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এই প্রশ্নের আরো পরিষ্কার উত্তর পাওয়া গেল পার্শ্ববর্তী জেলা মাগুরায়। এখানকার বীজ প্রত্যয়নকারী কর্মকর্তা দায় স্বীকার করে নিলেন সরাসরি। কৃষক ক্ষতিগ্রস্ত মানে দেশের ক্ষতি, এটা দেশের ক্ষতি, এটা আমি সাপোর্ট করি। যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা জড়িত আছে, যারা দেখভাল করার কথা, তাদের এই জবাব দিয়ে তারা আনতে হবে। মাঠ পর্যায়ে কর্মকর্তা নিম্নমানের পেঁয়াজ বীজ বিতরণের কথা স্বীকার করলেও করছেন না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক। আমার দৃষ্টিতে আমি কারোর কাছে অভিযোগও পাই না। এখন এই নামের এই ব্যক্তির কাছে আপনি গিয়েছেন, বাড়িতে গিয়ে তারপর এই লোক বলছে যে নাই, সে জানেই না। এই যে কীটনাশকের টাকাটাও তো কৃষি কর্মকর্তার বিষ হজম করে ফেলছে, বিষয়টা এরকম। আচ্ছা দেখি আমরা তাইলে এটা আসলে আরো আগে তদন্ত পেলে তো ভালো হতো। এরকম কথাবার্তা আমার কাছে আসে না। আসছে কি হলো, দেরি হয়েছে, লেট হয়েছে। বীজ থেকে ফসল না জন্মালেও ভুল বিল ভাউচারে পকেট ভরেছেন অনেকেই। অনুসন্ধানে মিলেছে যার প্রমাণও। মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের বারাদি গ্রাম। এ গ্রামের আলম মোল্লার কাছ থেকে 8,400 টাকার বাঁশ কেনার হিসেব দেখিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা, কিন্তু সেই বাঁশ বিক্রির টাকা আদৌ কি বুঝে পেয়েছেন আলম মোল্লা? বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। আপনার নাম কি আলম মোল্লা? আলম মোল্লা সেলিম। তাই নাকি? আলম মোল্লা কোথায়? কবরে। মানে আপনার বাবা মারা গেছে কত সালে? 2000 সালে। শুরুতেই আস্তাগফিরুল্লাহ পড়ে নিচ্ছি, কারণ 2000 সালে আলম মোল্লা মারা গিয়েছেন বলছেন তার আপন ছেলে, অথচ 2024 সালের 22 সেপ্টেম্বর তার নামে 8,400 টাকা বাঁশ বিক্রি বাবদ
বিল তোলা হয়েছে, অথচ তিনি মারা গিয়েছেন আরো 25 বছর আগে। কি হাস্যকর। 2000 সালে মারা যাওয়া ব্যক্তি 2025 সালে এসে বিল তুলে কিভাবে? আচ্ছা, আমি প্রথম শুনলাম আপনার কাছে বিষয়টি। একেবারে ক্যামেরার সামনে দেখাচ্ছে এই যে এগুলো কি সব বিলের ভাউচার, শত শত বিলের ভাউচার, এরকম কোটি মানে লাখ লাখ টাকা হচ্ছে যে কৃষি কর্মকর্তারা লুটপাট করেছে সেই দলিল। আচ্ছা আচ্ছা এইগুলো বুঝলাম, এগুলো আপনার কাছে ম্যানিপুলেট মনে হচ্ছে। এইটা একটু পড়ে দেখান তো, আপনার সিগনেচার সম্বলিত সবই আছে, এইটা এই তথ্যগুলো সম্পূর্ণ আছে কিনা। আমি কিন্তু কোনো তথ্য প্রদান করিনি আপনাকে। এর আগে বীজ ক্রয় ও বিতরণের দায়িত্ব ছিল বিএডিসির, কিন্তু অনিয়মের কারণে কয়েকজন কর্মকর্তার চাকরি যাওয়ার পর দায়িত্ব পায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারাও হাঁটছে একই পথে। বনি আমিন, চ্যানেল 24।